ওয়েট আজকের ভিডিওটা দেখার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি, তার কারণ আপনার শখের ফেসবুক পেজ থেকে হয়তো আপনি ইনকাম করতেছেন বা সামনে ইনকাম করবেন, কিন্তু হঠাৎ দেখা গেল কোনো কারণে আপনার পেজের ইনকাম একেবারে বন্ধ হয়ে গেছে, অর্থাৎ আর্নিং রেস্ট্রিকশন হয়ে গেছে। হতেই পারে আপনার নিজের কন্টেন্ট, নিজের ভিডিও, তারপরেও হঠাৎ করে একদিন দেখবেন যে পেজ থেকে ইনকাম বন্ধ হয়ে গেছে। লিটারালি সেম জিনিসটা আমার সাথেও হয়েছে। আমার পেজে মনিটাইজেশন চালু হয়েছে, ইনকাম হইতেছে, হঠাৎ করে একদিন দেখি পেজের মনিটাইজেশন রেস্ট্রিক্ট হয়ে গেছে। এখন সবকিছু আমার ভিডিও, নিজের হাতে বানানো, নিজের ভয়েস ওভার করা ভিডিও, তারপরেও আর্নিং রেস্ট্রিকশন চলে আসছে। এটা নিয়ে আজকে আমি কথা বলতাম না, ভিডিও বানাতাম না, বাট রিসেন্টলি এত পরিমাণে আইডি বা পেজের মধ্যে আর্নিং রেস্ট্রিকশন আসতেছে যে কিছু না বলে থাকতে পারলাম না। আমার পেজে আর্নিং রেস্ট্রিকশন আসছে আজ থেকে প্রায় 6 মাস আগে, বাট রিসেন্টলি প্রচুর পরিমাণে আইডিতে, পেজেতে আর্নিং রেস্ট্রিকশন আসতেছে, যেই কারণে আমি আইডেন্টিফাই করার চেষ্টা করছি যে কোন কারণে ফেসবুকে আর্নিং রেস্ট্রিকশন আসতেছে বা ইনকামটা বন্ধ হয়ে যাইতেছে। ওয়েট, এই কারণেই বলতেছি আজকের ভিডিওটা দেখে যান, না হলে হঠাৎ করে কোনো কারণে দেখবেন আপনার পেজ থেকে ইনকাম বন্ধ হয়ে গেছে। সো আমি রিসার্চ করে 5টা বা 6টা কারণ উদ্ধার করছি, যেই কারণগুলোর কারণে আপনার পেজ থেকে ইনকামটা হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন, অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। এবং চ্যানেল থেকে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো করতে পারেন। এই ফেসবুক পেজটা ইউনিক অ্যান্ড্রয়েড, এটা আমাদের প্রথম ফেসবুক পেজ। এই পেজের মধ্যে ইনকাম হইতেছিল, সবকিছু ঠিক ছিল, ফলোয়ারও ছিল 25,000। হঠাৎ করে একদিন দেখি যে আর্নিংটা রেস্ট্রিকশন হয়ে গেছে। আমি এখান থেকে ড্যাশবোর্ডে আপনাদের গিয়ে দেখাচ্ছি। আর একটা কথা, এটা আমাদের পুরাতন পেজ, এই পেজটা আগেই বাদ দিয়ে দিয়েছি কোনো কারণে। সো নতুন পেজ টেক গার্ল, চাইলে আপনারা ফলো করতে পারেন। ওই পেজের মধ্যে মোটামুটি 20-25,000 ফলোয়ার হয়ে গেছে। সো যাই হোক, মনিটাইজেশনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার এই পেজের মধ্যে স্টার এবং ইনস্ট্রিম অ্যাড দুটোই চালু ছিল। হঠাৎ করে দেখি যে হচ্ছে মানে মনিটাইজেশন অফ হয়ে গেছে। সো এখন কথা হচ্ছে এই মনিটাইজেশনটা কেন অফ হলো বা আর্নিং রেস্ট্রিকশনটা কেন আসলো। প্রথম কথা, আমার যেটা মনে হয় একটা হতে পারে যে ভিডিওতে ভয়েসের পরিবর্তে মিউজিক ইউজ করা। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু ভয়েসের পরিবর্তে ভয়েস দেন না, ব্যাকগ্রাউন্ড মিউজিক দেন। এমন হয় যে ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও থেকে, মানে ফেসবুক কপিরাইট মুক্ত যে মিউজিকগুলো দেয় সেই মিউজিকগুলো ব্যবহার করেন, তারপরেও কিন্তু কপিরাইট আসতে পারে। তার কারণ ফেসবুক, ইউটিউব এই কোম্পানিগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে, বিভিন্ন কোম্পানির কাছ থেকে মিউজিকগুলোর লাইসেন্স ভাড়া নেয়। দেখা যাচ্ছে কোন একটা গানের জন্য ফেসবুক একটা কোম্পানির সাথে 3 বছর বা 4 বছরের জন্য চুক্তি করছে। এই 4 বছর 3 বছরের ভিতরে এই মিউজিকটা দিয়ে ফেসবুকে যে কেউ ভিডিও বানাতে পারবে, কোনো রকম কপিরাইট আসবে না। কিন্তু দেখা যাচ্ছে ওই মিউজিকটা 3 বছর বা 4 বছর পর মেয়াদ যখন শেষ হয়ে যায়, তখন কিন্তু ফেসবুকের আর ওই লাইসেন্সটা থাকে না। সো আপনি যদি 3 বছর পর যে ওই মিউজিকটা ইউজ করেন, তাহলে কিন্তু ফেসবুক না, ওই কোম্পানি আপনাকে কপিরাইট দিবে, কারণ তখন মিউজিকটা আর ফেসবুকের দাবি থাকবে না, এটা টোটালি কোম্পানির মিউজিক হয়ে যাবে। সো ফেসবুকের যে ক্রিয়েটর স্টুডিওতে যে ফ্রি মিউজিক গুলো থাকে, এগুলো ইউজ করার দরকার নাই। টোটালি ফেসবুকের কোনো রকম মিউজিক আপনি ইউজ করবেন না। আপনি কুকিং করেন বা যে কোনো টাইপের, যে কোনো ক্যাটাগরির ভিডিও তৈরি করেন, আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন ভয়েস ওভার দেওয়ার, কারণ নিজের ভয়েসটা হচ্ছে সব থেকে নিরাপদ। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক বা কোনো রকম মিউজিকই দেওয়ার দরকার নাই। আর দ্বিতীয় হচ্ছে, অনেক সময় আপনারা রিলসের মধ্যে যে মিউজিকগুলো থাকে, আমি আগেও একটা ভিডিওতে বলছি, এই রিলসের মধ্যে যে মিউজিকগুলো দেওয়া থাকে, আপনারা অনেকেই এই মিউজিকগুলো ইউজ করে ভিডিও তৈরি করেন। হ্যাঁ আমি জানি কপিরাইট আসে না, কোনো কোনো পেজে এই মিউজিকগুলো ইউজ করে আপনি রিলস ভিডিও তৈরি করেন, কিন্তু কপিরাইট আসে না। বাট আসতে কতক্ষণ। আমার অনেক ফ্রেন্ড আছে যাদের আইডিতে এখানে মিউজিকগুলো দিয়ে ইউজ করে ভিডিও বানায়, কপিরাইট আসে না, বাট আমার আইডিতে তো চলে আসে। সো এইখানে যে মিউজিকগুলো আছে সেগুলো কিন্তু কপিরাইট ফ্রি মিউজিক, এটা বলা যায় না। সো এখানে যে মিউজিকগুলো আছে এগুলো ইউজ করার দরকার নাই। যে যেভাবেই বলুক, যে কোনো প্রসেসেই বলুক, এখান থেকে মিউজিকগুলো আপনি ইউজ করেন না। একদম নিরাপদ থাকতে চাইলে এই মিউজিকগুলো ইউজ করার দরকার নেই। আপনি চেষ্টা করুন ভয়েস ওভার দেওয়ার, ভয়েস ওভার দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। সো মিউজিক একটা ফলস মানে ফল্ট হতে পারে, যেই কারণে হয়তো আপনার আর্নিংটা রেস্ট্রিকশন হয়ে যেতে পারে। সো 2 নাম্বার যেটা মনে হয় সেটা হচ্ছে ফেসবুকের অ্যাক্টিভিটি কমিয়ে দেওয়া। দেখা যাচ্ছে আপনি পেজের মধ্যে কাজ করতেছেন, হঠাৎ করে 2 মাস 3 মাসের জন্য আপনি পেজে কোনো ভিডিও দিতেছেন না বা পেজে কোনো পোস্ট করতেছেন না, তার কারণেও কিন্তু আর্নিংটা বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ আমার কিন্তু মনে হয় এটা হয়েছে, কারণ আমার যখন ফেসবুক পেজে আর্নিং রেস্ট্রিকশন আসে, মানে এই পেজে যখন আর্নিং রেস্ট্রিকশনটা আসে, তখন হচ্ছে আমার পরীক্ষা চলতেছিল। আমি বেশ অনেকদিন পেজে কোনো রকম ভিডিও দিতে পারি নাই। হঠাৎ করে একদিন এসে দেখি যে পেজের মধ্যে আর্নিংটা রেস্ট্রিকশন হয়ে গেছে। সো এটা একটা অন্যতম কারণ হতে পারে। আরো অনেকের সাথে কথা বলছি যারা বলছে যে হঠাৎ করে মানে 5-6 দিন না হোক, অন্তত 20-25 দিন ভিডিও দেয় নাই, কোনো রকম পোস্ট করে নাই, হঠাৎ করে দেখা যায় আর্নিংটা রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে। হ্যাঁ বর্তমানে অনেক বেশি পরিমাণে ফেসবুক আইডিতে পেজে আর্নিং রেস্ট্রিকশনটা আসতেছে। সো আপনি ব্যস্ত থাকেন আর যেটাই থাকুন, যদি ভিডিও বানাতে নাও পারেন, রেগুলার ফেসবুক পেজের মধ্যে পোস্ট করুন, অডিয়েন্সের সাথে যোগাযোগ রাখুন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। তো
যে কারণে আপনার পেজে আর্নিংটা বন্ধ হয়ে যেতে পারে সেটা হচ্ছে আপনার অ্যাডমিন আইডিতে কোনো সমস্যা থাকলে। ধরেন আমাদের প্রত্যেকটা ফেসবুক পেজ তো কোনো না কোনো ফেসবুক আইডি দিয়ে চলে, তাই তো? তো এখন দেখা যাচ্ছে আপনার যে আইডি দিয়ে ফেসবুক পেজটা চলতেছে ওই ফেসবুক আইডিতেই কোনো রকম সমস্যা রয়েছে, হতে পারে আইডিতে রেস্ট্রিকশন আছে অথবা ওয়ার্নিং আছে। সো ফেসবুক আইডিতে সমস্যা থাকলে সেটা কিন্তু আপনার পেজের ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে। অনেকেরই কিন্তু এরকম হয় যে আইডিতে রেস্ট্রিকশন আছে, পেজে মনিটাইজেশন গায়েব। সো এই জন্য আপনি ফেসবুক পেজে বেশি অ্যাডমিন অ্যাড করবেন না, একদম নিরাপদ, যাদেরকে ট্রাস্ট করতে পারেন বা যাদের আইডিতে কোনো সমস্যা নাই ওই ধরনের আইডি গুলোকে ফেসবুক পেজের অ্যাডমিন দিয়ে রাখবেন। আর যদি আপনার নিজের আইডিতেই কোনো রকম সমস্যা থাকে, ওয়ার্নিং বা রেস্ট্রিকশন থাকে, তাহলে সিম্পলি ওই পেজ থেকে আপনার আইডিটাকে অ্যাডমিন হিসেবে সরিয়ে দেন, নতুন একটা আইডি খুলে সেই আইডিটাকে অ্যাডমিন দিয়ে রাখুন। 4 নাম্বার যে কারণে আর্নিংটা বন্ধ হতে পারে সেটা হতে পারে যে আপনি অন্যের কোনো ভিডিও আপনার পেজের কোথাও না কোথাও ইউজ করছেন। ফেসবুক একেবারে মানে কোনো দোষ না করলে আর্নিংটা বন্ধ করে না, এটা আমার এখন মনে হয়। কারণ হচ্ছে আপনি হয়তো কোনো না কোনো ভুল করছেন, হয়তো অন্যের কোনো কপিরাইট যুক্ত ছবি, কোনো কপিরাইট যুক্ত ভিডিও ক্লিপ আপনার পেজের মধ্যে ইউজ করে ফেলেছেন। এমনও হতে পারে আপনি যে ভিডিওটা বানাইতেছেন ওই ভিডিওর আশেপাশে হয়তো কোথাও মিউজিক বাজতেছিল, গান বাজতেছিল, যে কারণেও কিন্তু আপনার পেজে কপিরাইট আসতে পারে। সো আশেপাশে যদি কোনো মিউজিক বা গান বাজে সেটা যদি আপনার ভিডিওতে শোনা যায় সেক্ষেত্রেও কিন্তু কপিরাইট আসার সম্ভাবনা আছে। সো অবশ্যই এই ধরনের কোনো ভিডিও আপনি আপলোড করবেন না যেখানে কোনো মিউজিক শোনা যাচ্ছে, যেগুলো আপনার পেজের জন্য ক্ষতিকারক হতে পারে। এবং 5 নাম্বার এবং সর্বশেষ যেটা মনে হয় সেটা হচ্ছে এটাও হতে পারে যে আপনার পেজে আপনি এমন কোনো ভিডিও শেয়ার করেছেন, হ্যাঁ আপলোড নয় শেয়ার করেছেন, যে ভিডিওতে অনেক ডেঞ্জারাস বা হার্মফুল কোনো কিছু শো করে, ফেসবুক কমিউনিটি গাইডলাইন ব্রেক করে এই ধরনের কোনো ভিডিও বা কোনো ছবি যদি আপনি পেজ থেকে আপলোড করেন বা শেয়ার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট আসতে পারে। ইনফ্যাক্ট আপনার নিজের ভিডিও বা নিজের ছবি, দেখা যাচ্ছে আপনি নিজের কোনো একটা ছবি আপনার ফেসবুক প্রোফাইলে আপলোড করছেন, প্রোফাইলে আপলোড করার পর গিয়ে ওই ছবিটা আপনি পেজে আপলোড করছেন, তাহলেও কিন্তু ফেসবুক কপিরাইট ধরবে। হ্যাঁ, স্যাড বাট ট্রু, আপনার নিজের ছবি আপনি প্রোফাইলে দিবেন তারপর পেজে দিবেন, সেক্ষেত্রেও কিন্তু কপিরাইট আসতে পারে। সো এই 5-6টা যেটা যেটা রুলসের কথা বললাম এগুলো ফলো করেন, তাহলে আপনার কখনোই আর্নিংটা বন্ধ হবে না বা আর্নিং রেস্ট্রিকশনটা হবে না। সো যাই হোক, এগুলো অবশ্যই মেনটেন করবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে আমাদের নতুন ফেসবুক পেজ টেক গার্ল, ফেসবুকে যে আপনি সার্চ করতে পারেন অথবা ফেসবুক ভিডিও কমেন্টে, ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি পেজের লিংক পেয়ে যাবেন, অবশ্যই এই পেজের মধ্যে ফলো দিয়ে রাখবেন। এখন থেকে আমাদের সব ভিডিও কিন্তু এখানেই আসে। মোটামুটি 2 মাস ধরে কিন্তু এই পেজে ভিডিও আপলোড করতেছি, এন্ড 2 মাসের ভিতরে কিন্তু আমাদের 20 প্লাস মানে 20k প্লাস 20,000 এর উপরে ফলোয়ার হয়ে গেছে। সো অবশ্যই এই পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আর এই তো এইগুলো মেনে চলুন, তাহলে আর ফেসবুকে আর্নিং রেস্ট্রিকশন হওয়ার কোনো চান্স নাই। সো গাইস, এই ছিল মূলত আজকের সতর্কমূলক ভিডিও। আমি যেটা ফেস করতেছি আই হোপ আপনারা সেটা ফেস করেন না। সো এই ধরনের রুলস গুলো মেনে চলুন, তাহলে আর কোনো রকম আর্নিং রেস্ট্রিকশন বা ফেসবুক সংক্রান্ত কোনো ঝামেলা আপনাকে পড়তে হবে না। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।